গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল শুরু করলাম, চান টান হয়ে গেছে, বলছি কারণটা পরে। আর যে যেখানে আছো সবাই ভালো আছো আশা করছি, আমিও ভালো আছি। আজকে আমার বাবুর 11 বছর হলো, নেই আমাদের মধ্যে। প্রত্যেক বছরই দিই তার প্রিয় খাবার চপ ছিল। মিষ্টিও তো ভালো খেত না, কিন্তু দিই। প্রথম প্রথম রান্নাও দিতাম, যেগুলো ভালোবাসতো। বাবু জানো তো খুব ফটো তুলতে ভালোবাসতে, কিন্তু তখন তো স্মার্টফোন ছিল না। যে বন্ধুরা, জলখাবার নিয়ে বসে গেছি, মোটামুটি রান্না সেরে এসছি। আর ওবেলার একটা ডিমের অমলেট দিয়ে তরকারি করব। এই ঢ্যাঁড়স আলু ভাজা, দুটো রুটি আর চা। বিস্কুটটা ঢালতে হবে। আজকের দিনটা না প্রত্যেক বছর, মানে কালকে থেকেই 7 তারিখ থেকেই আমার খুব মন খারাপ থাকে এই বাবুর জন্যে। মনে পড়ে যায় মেডিকেল কলেজে ভুগেছিল 2-3 মাস ভুগেছিল। অক্সিজেন সাপোর্টে থাকতো, গ্যাস সিলিন্ডার। মা ওই সময় একাই সব করেছে। আমার ওই মামাতো ভাই সামনে, যে ছোটো মামার ছেলে থাকে, ওরা হেল্প করতো। আমি এত দূর থেকে, তখন মেয়ে 8 থেকে 9-এ উঠেছে 14 সালে। হ্যাঁ, দুটো টিউশন ওর ছিল বেহালার দিকে, অঙ্ক আর ফিজিক্স। তারপর তো স্কুল ছিল। আর আমার ওই বন্ধু রানুই নাম নিচ্ছি, ও খুব ভালো বন্ধু ছিল। ও গাড়ি নিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসতো, স্কুল থেকে টিউশনে নিয়ে চলে যেত। আমার ওই চিন্তা ছিল না। যাই হোক, মেডিকেল কলেজ ওই সব করেছি। সকালের দিকে আমি যেতাম। 15 দিন মতো ভর্তি ছিল বাবু, তখন ফেব্রুয়ারি মাসে। দোলের সময়ও বাবু মেডিকেল কলেজেই ভর্তি ছিল। সেই ফার্স্ট আবার বলল যে এই প্রথম আমি দোলে ঘরে নেই। বাবু না দোলের দিনে কারখানা বন্ধ থাকতো, তো মাংস আনতো। আর বাবু চিকেন কোনো দিনই আমাদের ঘরে ঢোকেনি, মাটনই খেত। আর মেডিকেল কলেজে আমি সকালে যেতাম, মা খাবার করে দিত, নিয়ে যেতাম। আমার সাথে মামাতো ভাই ওই সানি, ও যেত। তখন ওর চাকরি হয়নি। ওকে নিয়ে যেতাম কারণ ডাক্তারদের সাথে কথাবার্তা এগুলো বলা, এর জন্য। তারপর আমার হাজব্যান্ডও যেত। ওরও তো তখন কাজ, প্রাইভেট কাজ। যাই হোক, কাজ চেক করে যেদিন যেতে পারতো না, যেদিন যেত ওই ওষুধের দিকটা ও দেখতো। সরকারি না, সব বাইরে থেকে ওষুধ কিনে খাওয়ানো হতো। তারপর নেবুলাইজার ওইসব টানের। যাই হোক, প্রচুর কষ্টও পেয়েছে। লাঞ্চটা ঝাঁঝরা হয়ে গেছিলো, ছোটো বয়স থেকে খেটেছে তো। যাই হোক, খুবই কষ্টর জীবন আমার বাবুর ছিল। শেষ শ্মশানে যখন করি, তখন বলেছিলাম যেন পরের জন্মটা বাবু তোমার ভালো, হ্যাঁ, এরকম কষ্ট না পেতে হয়। আর আমি ভাবতে পারিনি মা একা কী করে থাকবে। বাবু মা আগেকার দিনের মানুষের যে ভালোবাসা কতটা, বাবু মেডিকেল কলেজে চিন্তা করছে মা একা কী করে থাকবে। আমাকে বলছে, তো আমার ছোটো মাইমার কথা, তুলিকে বলিস থাকতে, নালে তোর মা কী করে একা থাকবে, চিন্তা করো। যাই হোক, যে মানুষ কোনো দিন হসপিটাল ঘর করেনি, সেই লাস্ট মেডিকেল কলেজে ছিল। তারপরে তো 7 তারিখ আমার ওই বুড়িদির ছেলে তোজো ছিল, বইতে ছিল। কত বছরে বেশ সেটা জানি না, ওদের বছরে সব হয় তো। তখন তো প্রায় খবর মামা বাড়াবাড়ি, এই ডাক্তার ডাকছে, মাই সব একা সামলেছে। ওই মামাতো ভাই, আমার ছোটো মামা, ওরা সব করতো। সবসময় তো আমি যে আমরা যে উঠতে পারতাম না। এবারে তোমার মাঝরাতে
হ্যাঁ, আমার মামাতো ভাই আমার বরকে ফোন করে, দুলালদা চলে এসো। হোম্বল বলতো আমার বাবাকে, হোম্বলের অবস্থা ভালো না। সঙ্গে সঙ্গে আমার বর মানে পইতে পেয়ে খেয়ে বুড়িদিকে বলে একটা গাড়ি ঠিক করা হলো। মানে ওই রাত 12:30 না 1টা আমি মেয়ে আর বর চলে গেলাম হাওড়া। গিয়ে দেখি বা যেমন অ্যাজ ইট ইজ বা মানে পুরো বিছানা করছে। আমাকে দেখে যেন কীরকম একটা মানে শান্তি পেল। আবার আমি বললাম, বাবু আমায় চিনতে পারছো? হ্যাঁ টুকাই তো। আবার তার মধ্যে বলছে ওরা কি খাবে। মা বললো ওরা খেয়ে এসছে, এরম নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে এসছে। আমার হাতে খেলো ওই মুড়ি, পুরো গুঁড়ো করে খেতে পারতো না তো, ওই গোলা করে চামচে করে খাইয়ে দিলাম। খেলো, খেয়ে শুলো। মানে শুলেও কোনো গ্যারেন্টি ছিল না, উঠে না শ্বাসকষ্ট। মা বাবুর কাছে শুলো, আমরা সব শুলাম। তারপরে সকাল হতেই আমার বরকে সেই মানে একটা চাপ দিয়ে ডাকা না, ওরম ডাক মুখে সব না এইসব থাকতো, এইখানে আর দেওয়া। হ্যাঁ পুরো নাকে মানে ওই। আর সে বছর গরম, এবছর এই সময়গুলোতে এখন দেখি তবু ঠান্ডা, মানে মারাত্মক গরম পড়েছিল 14 সালে। মানে অনেক পেশেন্ট ওরম মারা গেছিলো আমার বাবুর মতো। মানে আমার যে ডাক্তার ছিল বাবু, তিনি বললেন তো মানে এমন বা ভালো ডাক্তার বাড়িতেও এসেছেন, অত বড় ডাক্তার যে স্পেশালিস্টই ছিল। বাড়িতে সিলিন্ডার রাখা হতো। সকালে মেডিকেল কলেজে আমি যেতাম, আর বিকেলের দিকে আমার যেত, আমার ভগ্নিপতি যেত। বোন রান্না করে দিত। বোন তো যেতে পারেনি হসপিটালে, ও যাই হোক বাড়িতে এসেছিল, বাবু যখন এসেছিল বাবু কদিন করেছিল। তারপরে ওই 8 তারিখে এবার আমার এখানে এমন পরিবেশ ছিল মানে কেউ করার ছিল না। আমার শাশুড়ি কিছু করতে চাইতেন না, মানে আমি যে ওই কদিন গিয়ে করেছি তার কে করবে, নানা কথা ওসব বলেছিলেন, করতে চাইতেন না। মেয়েটা স্কুল যেত, তখন স্কুল কামাই করা, টিউশন কামাই করাও হতো না। আমি ভাবলাম বাবুর এরম প্রায় হচ্ছে, আসা যাওয়া করতে হবে। বর বলেছিল তুমি থাক। আমি মেয়েটার জন্য চলে এলাম, সেদিন স্কুল ছিল। এসে মেয়েটাকে স্কুল পাঠিয়েছি, তখন ওদের বেলায় স্কুল ছিল। স্কুল পাঠিয়েছি কারণ ও টিফিন ওকে দিত না, মানে পয়সা দিয়ে দিত। আর ওদের তো মানে স্কুলে না টিফিন মানে বাইরে থেকে ছিল না। ওই আর রানু আমার বন্ধু, ও পাঠাতো মেয়ের সাথে টিফিন, মনে আছে, ওরা ভাগ করে সব খেত। যাই হোক এলাম 12টার সময়, ভাই বরকে ফোন করেছে। বুঝেই গেছিলাম। যাই হোক বর আমায় বকছে, তোমাকে থাকতে বললাম। বলেনি তখনও, আমায় খালি বললো দুটো ভাত খেয়ে নাও। করে আর একটা মিরাকেল ঘটনা যেটার জন্যে বলছি, মানে একজন গাড়ি করে নিয়ে যাবে, মেয়েকে স্কুল থেকে নেব, নিয়ে যাব। বর বললো না, ওকেও ছুটি করিয়ে নিয়ে যাব বলে সেই গাড়িটা শেখাচ্ছিল যে গাড়ি চালিয়ে যাবে, ওদেরই গাড়ি। একটা কোথা থেকে বাচ্চা ছেলে ফর্সা করে, মানে বাচ্চা ছেলে এসে আমার হাতে জলের বোতল ছিল, বলছি না প্রচণ্ড গরম ছিল, আমাকে এসে বলছে আমাকে একটু জল দেবে। আমি না তোকে হাঁ করলো, দিলাম। না আর খাবি? না না। তুই এই রোদে কোথায় বেরিয়েছিস? দেখতেও মানে কোনো সুন্দর দেখতে, ভদ্রঘরের ছেলের। ও মা, এবার আমি উপর দিকে তাকাচ্ছি যে বড়রা কখন আসবে, বাড়িটার নিচে। আমি আর ঢুকিনি বাড়ি, মানে আমার তখন যে মনে হচ্ছে কীভাবে পৌঁছাবো বাড়িতে। ও বাবা, পাশ ফিরেছি, দেখি সঙ্গে সঙ্গে ছেলেটা কোথাও উদাও হয়ে গেল। না খেয়ে আমাদের মাঠের দিকে, না দুটো রাস্তা ওদিকে, কোথাও দেখতে, মানে সেকেন্ডের মধ্যে। কি জানি না, আমার মনে হয় তার মা সময়টা শুনে বলছে ওই সময় বাবুর প্রাণটা গেছে। জানি না, বাবুই হয়তো
কিভাবে আমার হাতে জল নিয়ে গেছে, ইচ্ছা ছিল হয়তো। আমার বড়টাতে অবাক হয়ে যায়। যাই হোক, ওইভাবে গেলাম তো শেষ তখন। বাবু আমাকে খুব ভালোবাসত, মানে বড় মেয়ে ছিলাম তো, শান্তশিষ্ট ছিলাম, টুকাই টুকাই করতো। আর যখন চলে আসছি না 8 তারিখে, জানলা দিয়ে বাবুকে দেখছি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে, মানে ইচ্ছা ছিল না আসি, কিন্তু এই সংসারের চাপে চলে আসতে হচ্ছে। আজও সেটা আমার খুব আফসোস হয়। তখন না এতটা জেদ তেজ আমার ছিল না, জেদ ছিল না, ভয়ে থাকতাম, অশান্তি ভয়ে। যাই হোক, বাবু জানে, আশা করি যেখানেই থাকুক, যেখানেই জন্ম নিক, কারণ বাবু ভীষণ সরল মনের ছিল, ভীষণ ভালো মানুষ ছিল, সবাই ঠকিয়েইছে। যাই হোক, ভগবান তো জানে সে কীরকম ছিলেন। আজ আর কোনো ভ্লগ করব না, হ্যাঁ, এইটুকুই, একটু মনের কথা, কিছু বাবুর কথা বললাম, আজকে রাখি।